আজ 19শে মে। দুই দিক দিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন। আজকের 19শে মেই কমরেড হোচিমিন জন্মগ্রহণ করেছিলেন। ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নেতা কমরেড হোচিমিন আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। 1890 সালের 19শে মে কমরেড হোচিমিন জন্মগ্রহণ করেন। কমরেড হোচিমিন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরণ লড়াই করে ভিয়েতনামের মানুষকে মার্ক্সবাদ লেনিনবাদে সচেতন করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন। 1969 সালে উনি মারা যান। এই জন্য আজকের দিন হচ্ছে আমাদের কাছে, বিশেষ করে যারা কমিউনিস্ট পার্টি করেন, আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর একটা গুরুত্বপূর্ণ দিন আজকের 19শে মে, সেটা হচ্ছে ভাষা আন্দোলন। আসামের বরাক উপত্যকায় যে ভাষা আন্দোলন হয়েছিল, শহীদ হয়েছিল, সে 19শে মে। আজকে আসামে বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবাংলায়ও বিভিন্ন জায়গায় এই 19শে মে আজকের দিন পালন করা হচ্ছে। আজকে আমাদের বারাসাতে এই অনুষ্ঠান হয়, সুভাষ ইনস্টিটিউট হলে। ভাষা যে আন্দোলন, অর্থাৎ 1961 সালে তখনকার আসাম সরকার, কংগ্রেস চালিত আসাম সরকারই ঠিক করেন যে আসামে একই ভাষা চলবে, সেটা হচ্ছে অসমীয়া ভাষা। কিন্তু বরাক উপত্যকায়, কাচার, তার লাগোয়া যে বিভিন্ন অঞ্চলে যারা বাঙালি ছিলেন, যারা এসেছিলেন, প্রায় অধিকাংশ মানুষই ওইখানে বাঙালি ছিলেন, বাংলা ভাষাভাষী, ভাষায় কথা বলেন। বাংলাদেশ থেকে কিছু মানুষ ওইখানে এসছেন, বাঙালিরা এসছেন। তাদের উপর যে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার জন্য রাজ্যের কংগ্রেস সরকার তখন যে সিদ্ধান্ত করেছিল, তার বিরুদ্ধেই হচ্ছে ওইখানে আন্দোলন সংগঠিত হয়। ওইখানে অনেক শহীদ হয়েছে এবং সেই সময় 72 ঘন্টা, প্রায় 3 দিন হচ্ছে, সেখানে মানুষ না খেয়েছিলেন, ট্রেন চলাচল করেননি, বিশাল আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনকে দমানোর জন্য তখনকার আসাম সরকার আন্দোলনকারীদের উপর গুলি চালায়, অনেকে শহীদ হয়। তারপর থেকেই আজকের দিনটাকে ভাষা আন্দোলন হিসাবে, বরাক উপত্যকার যে ভাষা আন্দোলন হিসাবে পালন করা হয়। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় হয় এবং আসামও হয়। আসামও আজকের দিনে এই প্রোগ্রামটা হয়। তার জন্য আজকের দিনটা হচ্ছে দুটো কারণেই। একদিক দিয়ে যারা ভাষা আন্দোলন করেন, ভাষার জন্য আন্দোলন করেছেন বাংলা ভাষাভাষী মানুষ, তাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ দিন, তদ্রূপ এর আগেই বলেছিলাম আজকে ভিয়েতনামের যে মুক্তিযোদ্ধা হোচিমিনেরও জন্মদিন। সেই জন্মদিনকে আমরা হোচিমিনকে স্মরণ করছি এবং কমরেড হোচিমিনকে লাল সালাম জানাচ্ছি। কমরেড লেনিনের মৃত্যুর পর সারা পৃথিবীতে আন্তর্জাতিক ক্ষেত্রে যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, যদিও লেনিনের
অ্যাবসেন্টে পরিবর্তে কমরেড স্টালিন ছিলেন, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কমরেড হোচিমিনও একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিলেন। কমরেড লেনিনের মৃত্যু সংবাদ পেয়ে 1924 সালের 1 জানুয়ারি মাসে কমরেড লেনিনের মৃত্যু হয়। মৃত্যু সংবাদ পেয়ে কমরেড হোচিমিন খুব শোকাহত হয়েছিলেন, উনি খুব দুঃখ পেয়েছিলেন। যদিও কমরেড লেনিনের মৃত্যুর 6 বছর আগেই 1918 সালে উনি গুলিবিদ্ধ হয়েছিলেন, ওনাকে মাথায় গুলি করেছিল। সে মাথায় গুলি নিয়েই উনি তখন 6 বছর বেঁচে ছিলেন। তারপরে 1924 সালের 1 জানুয়ারিতে উনি যখন মারা যান, কমরেড হোচিমিন খুব শোকাহত হন। ভিয়েতনাম সহ সারা পৃথিবীতে শোকের ছায়া নেমে আসে, লাল পতাকা পদ্মনিমিত হয়। আমাদের কলকাতায়ও লেনিনের মৃত্যুর পর শোক মিছিল হয়, সারা পৃথিবীতেই হয়। তাই আমি আমার বক্তব্যকে খুব দীর্ঘায়িত করব না। আজকে আমাদের এই দুটো কারণেই 19শে মেকে আমাদের স্মরণ করতে হবে কমরেড হোচিমিনের জন্মদিন, বিপ্লবীর জন্মদিন, যিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, প্রায় 10 বছর লড়াই করেছেন। কখনো কখনো ওনাকে মাটির তলায় সুড়ঙ্গে গিয়েও ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের লড়াই করতে হয়েছে। বিভিন্ন কমিউনিস্ট কান্ট্রিগুলো কীভাবে কী সহযোগিতা করেছেন সেই বিস্তারিত না গিয়েও বলতে পারি, তারা আপ্রাণ লড়াই করেছেন, সাম্রাজ্যবাদকে পরাজিত করেছেন। আজকের সাম্রাজ্যবাদের বাড়াবাড়ি দেখছি, আমেরিকার বাড়াবাড়ি দেখছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে সোভিয়েত রাশিয়ার পতনের পর সে বাড়াবাড়ি করছেন, বিভিন্ন দেশে হস্তক্ষেপ করছেন, বিভিন্ন দেশকে, কয়েকটা দেশকে দখল করেছেন। তারপরও ইরান যেভাবে এখন বর্তমানে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আমেরিকা প্রথম ভিয়েতনাম যুদ্ধের মধ্যে দিয়েই বুঝেছেন যে তার সারা পৃথিবী জয় করা অনেক কঠিন। সে ভিয়েতনাম থেকে শিক্ষা নিয়েছেন। ভিয়েতনাম থেকে শিক্ষা নিয়েও আমেরিকার যে দাদাগিরি তা বন্ধ হয়নি। এখন আবার ইরানকে নিয়ে যুদ্ধ করছেন। সেখানেও গিয়ে বুঝতে পারছেন তার যে হঠাৎ আক্রমণ করা বা করা, তার মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে সেখানে আর ব্যাক করতে পারছেন না, ফিরে আসতে পারছেন না। ইরানও দাঁতে দাঁত দিয়ে লড়াই করছেন। এখন উনি বিভিন্ন দেশের সাহায্য চাইছেন, বিভিন্ন দেশকে ডাকছেন। এর মধ্যে চীন সফরে গেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কি করেছেন না করেছেন জানি না, কেউই কিছু স্টেটমেন্ট দেয়নি। কিন্তু একতরফাভাবে আক্রমণ করে সেই জায়গায় তাকে পরাজিত করব, জয় করব, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীতে আর সেরকম ঘটনা নেই একচ্ছত্র অধিকার। সেই জন্যই আমাদের যে একমেরু বিশ্ব, এই চিন্তা ভাবনা যে সেটা ভেঙে গেছে, তার জন্যই আমাদের হতাশ না হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে যুদ্ধ, যে ঘৃণা, যে লড়াই, সেটা আমাদের জারি রাখতে হবে। এই কথা বলে কমরেড হোচিমিনকে আবার স্মরণ করে আমি আমার বলা সমাপ্ত করলাম।